এখানে আমরা বহুত ভাই আছি কপাল পোড়া, আমরা বোনদেরকে কোন জমিগুলা দেই যে জমিগুলাতে কোনো চাষাবাদ হয় না। সবকিছুই আপনার ভালো লাগবে এরকম কিছু না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহরই সবকিছু আমাদের ভালো লাগে না। আপনার ভাই মারা গেছেন, ভাতিজারা আছে, জমি জমার দিক দিয়ে আপনাদের ভাতিজাদেরকে আপনি ফাঁকি দিয়ে রাখছেন। আল্লাহ পাক এই আয়াতে কারিমের ভিতরে জালেমদের সম্পর্কে বলতেছেন, জুলুম সম্পর্কে বলতেছেন। জুলুম মানে হলো অত্যাচার, জালেম মানে যারা জুলুম করে তাদেরকে জালেম বলা হয়। আমরা জালেম এবং জুলুম মানে শুধু আমরা মনে করি বড় ধরনের জুলুম যারা করে তাদেরকে আমরা জালেম মনে করি। আমাদের হক্কানি বুজুর্গ হযরত উলামায়ে কেরামগণ বলেন যে জালেম আপনার পরিবারের মধ্যেও আপনি হতে পারেন, আপনার সমাজে আপনি হতে পারেন, আপনার গ্রামে আপনি হতে পারেন, আপনার পাড়া মহল্লায় রাষ্ট্রে আপনি হতে পারেন। আপনি বাবা, আপনি ছেলের জন্য আপনি জালেম হতে পারেন। অনেক ছেলেরা এইরকম আছে বাবার জন্য জালেম হবে, তারা বাবার উপরে জুলুম করতেছে। শুধুমাত্র জালেম মানে যে আমরা যারা মারপিট করে, খুন খারাপি করে, ডাকাতি করে এদেরকে আমরা জালেম মনে করি তা না। আপনি অফিসের একজন বস, আপনার কথার মাধ্যমে আপনি জালেম হতে পারেন, আপনি কাজের আদেশের মাধ্যমে আপনি জালেম হতে পারেন, আপনার ব্যবহারের মাধ্যমে আপনি জালেম হতে পারেন। এই যে জালেম দুনিয়াতে আছে, এই জালেম এবং জুলুম সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, মানে তাদেরকে আল্লাহ পাক সতর্ক করতেছেন, সাবধান করতেছেন। আল্লাহ পাক বলেন যে মালিজ জালিমিনা বিন হাবিবি ওয়ালা শাফিঈন, বলতেছে জালেম যারা, তোমরা জুলুম থেকে নিজেদেরকে তোমরা বাঁচা রাখো। বলে কেন? বলে যারা সীমা লঙ্ঘনকারী, যারা জালেম, তারা কোনোদিনও তাদেরকে সুপারিশ করার জন্য কোনো বন্ধু তারা ওই দিন আর খুঁজে পাবে না। কত বড় কথা! আপনি যদি জালেম হন, আপনার জন্য কে সুপারিশ করবে? আপনার জন্য সুপারিশ করার মতো কোনো বন্ধু আপনি ওই দিন খুঁজে পাবেন না, কোনো বন্ধুই আপনার থাকবে না। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন যে মালিজ জালিমিনা মিন নাসির, যারা জালেম, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। কিন্তু জালেমের অনেক বড় ব্যাখ্যা, অনেক লম্বা একটা বিষয়। কিন্তু আমরা জালেম মানে শুধুমাত্র অল্প কিছু জায়গায় আমরা সীমাবদ্ধ রাখি, ব্যাপকভাবে এটার প্রসার আমরা কেউ করতে চাই না। যেমন আপনি বাবা হয়, আপনার ছেলেকে আপনি ধর্মীয় শিক্ষা দেন নাই, আপনার ছেলেকে আপনি কোরআন শিখান নাই, আপনার ছেলেকে আপনি হাদিস শিখান নাই, আপনার ছেলেকে আপনি ফরজ শিখান নাই, ওয়াজিব বিধানগুলো আপনি শিখান নাই। হাসরের মাঠে আপনি আল্লাহ পাকের কাঠগড়ায় কাল হাসরের মাঠে জালেম হয়ে আপনি দাঁড়ায় যাবেন। আপনি বড় জালেম যে আপনার ছেলেকে আপনি দ্বীন শিখান নাই, আপনার মেয়েকে আপনি পর্দা শিখান নাই, আপনার মেয়েকে ভালো একটা কথা আপনি শিখান নাই, আপনার মেয়েকে আপনি আদব আখলাক এগুলো আপনি দুনিয়াতে আপনি শিক্ষা দেন নাই, বরংস বেহায়াপনা যেভাবে সে দুনিয়াতে ছড়াইতে পারে এগুলো আপনি মেয়েকে আপনি শিক্ষা দিলেন। আপনিও একজন জালেম বাবা, কাল হাসরের মাঠে আল্লাহ পাকের কাঠগড়ায় জালেম হিসাবে আপনাকে দাঁড়াইতে হবে। আর আপনি যদি একবার আল্লাহ পাকের কাঠগড়ায় যদি জালেম হিসাবে দাঁড়ান, তাইলে আল্লাহ পাক বলেন মিন হামিম, আপনি কোনো বন্ধু খুঁজে পাবেন না, সুপারিশ করার মতো আপনি কাউকেই পাবেন না যিনি আপনার নামে সুপারিশ করে আপনার জন্য একটু জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আপনি কাউকে পাবেন না। আপনি গার্মেন্টসের একজন বস, আমাদের এখানে বহুত বসেরা আছেন, আপনি বলতে 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 শ্রমিকের উপরে আপনি এমন ভাবে কথা বলে ফেলেন যে সে যতটুকু আপনার কথা প্রাপ্য তার চেয়ে আপনি কয়েক গুণ বেশি বলেন। বলেন এরকম বস আমাদের আছে না? সবাই বলেন আছে না ভাই? আছে, মানে বেশি। আপনি একটা শ্রমিকের উপর আপনি কাজ চাপায়া দিলেন, 1 ঘন্টায় কথার কথা আপনি 1 ঘন্টায় বললেন এই পরিমাণ কাজ করতে হবে, কিন্তু আসলে বাস্তবেই 1 ঘন্টায় একজন শ্রমিক ওই পরিমাণ কাজ করতে পারবে না, এটা আপনি জানেন। তারপরও আপনি শ্রমিকের উপরে ওই কাজটা আপনি চাপায়া দিলেন, আপনি শ্রমিকের জন্য আপনি জালেম। হাসরের মাঠে আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতে হবে। আপনি বস, আপনার উপরে মালিক পক্ষ কোনো কাজ আপনার ঘাড়ে চাপায়া দিল, কিন্তু আসলে কিন্তু আপনি জানেন যে এই কাজটা আমিও যেমন করতে পারবো না, আমার একজন অধীনস্থ সেও তো এটা করতে পারবে না, কিন্তু মালিক আপনার ঘাড়ে কাজ চাপায়া দিয়া রাখছে, মালিক আপনার জন্য জালেম। হাসরের মাঠে আল্লাহ পাক তাকে ডাকবেন, তাকে জিজ্ঞাসা করবেন, এই জুলুম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর নবী আমার বলেন জুলুম কেমন? ফাইন্না জুলমা জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে জালেম হয়, জুলুম করে, তারা হাসরের মাঠে গেলে টোটাল হাসরের মাঠটা তার জন্য অন্ধকার হয়ে যাবে। অন্ধকার, অন্ধকার মানে
আপনারা হয়তো বা জানেন কিনা, আমরা যখন ছোটবেলায় ছিলাম, এখন তো সারা বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে। আমরা ছোটবেলায় যখন গ্রামের মাদ্রাসায় আমরা পড়ালেখা করছি, লজিল থাকছি, অনেক দূরে দূরে বাড়িতে লজিল থাকছি। এত অন্ধকার ছিল, টর্চ লাইট লাগছে, তা না হলে হারিকেন লাগছে। অনেক সময় টর্চ লাইটও ছিল না, হারিকেনও ছিল না। তো আমাদের লজিল বা জাগিরদার যারা ছিলেন, তারা বাড়ি থেকে আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলা হলো পাটের শোলা, আপনাদের কোন দেশে কি বলে সেটা আমার জানা নাই, এরকম ভাবে ঘর থেকে বের করে আগুন জ্বালায় দিত, দিয়া বলতো যে আপনি বাবা তুমি মাদ্রাসা পর্যন্ত যাও। অনেক সময় এরকম হয়েছে যে আস্তে আস্তে রাস্তার ভিতরে অর্ধেক পুরা শোলারে ফুরায় গেছে, সামনে যাওয়ার মতো আর কোনো পরিস্থিতি নাই। আপনারা হয়তো বা ভালো বুঝবেন, আলো থেকে যদি কোনো সময় অন্ধকার হয়, এই অন্ধকারটা এত মারাত্মক হয় যে আপনার এক সুতা পাশে কি আছে এটাই দেখা যায় না। এটা খুব কঠিন হয়। আলো থেকে কখনো যদি আপনি অন্ধকারে পড়েন, এটা হলো একটা দুনিয়ার মিসাল, দুনিয়ার নিজাম। এইবার আপনারা বুঝা থাকলে বলেন, দুনিয়ার অন্ধকার থেকে আল্লাহ পাকের অন্ধকার কোটি 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 গুণ বেশি হবে। কত বেশি হবে এটা আল্লাহ পাকই ভালো জানেন। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আপনি যদি জালেম হন, আপনি যদি জুলুমকারী হন, নিজের বিবেকে আপনি প্রশ্ন করেন, ওই দিন আপনি আল্লাহ পাকের হাসরের মাঠে অন্ধকারের ভিতরে আল্লাহ পাকের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন? দাঁড়ানোর কোনো সুযোগ নেই, আপনি কোনো সাহায্যকারী পাবেন না, আপনি কোনো পথ দেখতে পারবেন না, শুধু অন্ধকার অন্ধকার। এই জন্যই তো আল্লাহ পাক কোরআনে বলেন, এই আমার বান্দারা, তোমরা দুনিয়াতে জুলুম থেকে নিজেদেরকে তোমরা বাঁচায় রাখো, যতটুকু যে প্রাপ্য তার সাথে তোমরা ততটুকুই ব্যবহার করো। একটা উদাহরণ দিলে মনে হয় বুঝবেন। এখানে আমরা বহুত শ্বশুর আছি সংসারের ভিতরে। আপনার ছেলেকে আপনি বিয়ে করাইছেন, মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপনার ছেলের বউ আপনি বাড়িতে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনার ছেলের বউয়ের সব কাজই আপনার ভালো লাগে না। বলেন এরকম পরিবারে হয় না? হয়। সবকিছুই আপনার ভালো লাগবে এরকম কিছু না। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহরই সবকিছু আমাদের ভালো লাগে না। জোরে বলেন ঠিক না? আল্লাহর কি সবকিছু আপনার মন মতো হয়? এই যে আজকে বৃষ্টি দিছে, আপনারা অনেকে চিন্তা করতেছেন বৃষ্টি কি ডেলি দিতে হয়? বলতেছেন আপনারা। আবার আমরা কিছু লোক বলতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বৃষ্টি দিছেন, শুকরিয়া। একটু বেশি রোদ হইলে আমরা কি বলি যে এত রোদ দিছে আল্লাহ পাক, কি যে মানে এত রোদ, একটু বৃষ্টিও আল্লাহ পাক দেয় না। একদিন 3 নাম্বার গেটে যেতেছি, প্রচন্ড তো গরম। তো এক ভাই বলতেছে যে আল্লাহ তো বৃষ্টি দেয় না। এখন উনি বলতেছে যে তোর জন্য মনে হয় আল্লাহ খুব বিপদে আছে। বলে কেন? বলে আল্লাহ যে কোন দিকে যাবো রাস্তায় খুঁজে পেতেছে না। বলে কি জন্য? বলে এখন গরমের সিজন, যদি গরম না দেয় তখন আমরা কি বলি, গরমের দিনে গরম না, এটা আবার কেমন কথা? বলেন ভাই, এরকম বলি না? আবার বেশি গরম দিলেও এত গরম মানুষ দেয়, এই গরমে কি থাকা যায়? সব দিক দিয়ে আল্লাহর জুলুম। আল্লাহই মানুষের মন জয় করতে পারে না। আল্লাহ কত সুন্দর করে মানুষকে বানাইলেন, সব কিছু আল্লাহ পাক মানুষকে দিলেন, এত সুন্দর বডি দিলেন, সব দিলেন। তারপরও বাহারহাল আমরা যারা আছি আল্লাহর প্রতি আমরা অভিযোগ দাঁড় করায় দিই, আমার মেয়ের চেহারা খারাপ, আমার মেয়ের চেহারাটা বেশি একটা সুন্দর না, আমার মেয়ে যদি আর একটা সুন্দরী হইতো, অমুকের মেয়ের মতো যদি আমার মেয়ে হতো, আমার ছেলেটা অনেক খাটো, যদি আমার ছেলে যদি একটু লম্বা হইতো। বলেন ভাই, এরকম আমরা বলি না? বলি। এগুলা দ্বারা উদ্দেশ্য কি? আল্লাহর উপরই আমরা খুশি না। তো আমরা অনেক ভাই আছি ছেলের বউদের উপর খুব আমরা অসন্তুষ্ট। অনেক শাশুড়িরা আছেন, কেউ মন খারাপ করবেন না, আমাদের অনেক বিবিরা আছেন, তাদেরকে আমরা কন্ট্রোল করতে পারি না। একজন বৌমার উপরে কথা বলতে বলতে যেটা বলা যাবে না, যেটা তার উপরে সর্বোচ্চ জুলুম, এটাও আমাদের বিবিরা অনেক সময় ছেলের বউয়ের উপরে বলে ফেলে। এই জোরে বলেন, বলে না? বলে ফেলে, যেটা বলাই যাবে না, যার সাথে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। এটা আসলে আমি বলতে পারবো কি পারবো না, এটা আমাদের কোনো চিন্তা ভাবনাও নাই, এটা আমরা অনেক সময় আমরা বলে ফেলি। বরং অনেক শাশুড়ি এরকম আছে যে ছেলের বউদেরকে আমরা এক ঘরে করে রাখি, এমন জানি তাদের প্রতি একটা মানসিক নির্যাতন, এটা আমরা করতেই থাকি। এটা তো একতরফা বললাম। আবার অনেক বৌমা এরকম আছে যে শ্বশুর শাশুড়িকে আলাদা করে রাখে। জোরে বলেন, আছে না? সব জুলুম। এই সকল জুলুম কঠিন কালেও করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমরা যদি মানুষের প্রতি জুলুম করো আল্লাহ পাক কিন্তু এই জুলুমের বদলা নিবেনই। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো রাসূল, জুলুমটা যদি এইরকম হয় যেটা মানুষের কোনো প্রয়োজন নেই, অনর্থক, একটা কথার কথা বলি, আপনার এক জোড়া সেরা স্যান্ডেল আপনি বাহিরে ফেলায়া রাখছেন, পথিক যাওয়ার সময় আপনার স্যান্ডেলটা হঠাৎ করে সেখান থেকে নিয়ে এসে বাড়িতে চলে গেল, এটাও সে আপনার প্রতি জুলুম করলো। কিন্তু বাহরহাল এই সেরা স্যান্ডেল এটা আপনার কোনো প্রয়োজন নেই, অনর্থক একটা জিনিস সে আপনার কাছ থেকে নিয়ে আপনার উপরে জুলুম করলো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো রাসূল, এরকম অনর্থক জিনিসের উপরও যদি আমরা কেউ কারো প্রতি জুলুম করি, এই সম্পর্কেও কি আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমন একটা গাছের নাম বললেন যে গাছ দিয়া মানুষের কোনো কাজে লাগে না, ডাল এমনি পড়ে যায় না, মেসওয়াকের জন্য ব্যবহার হয়, কোনো কাজের জন্যই ব্যবহার হয় না, সেই গাছ আমাদের দেশে নাই। নবী আমার বলেন যে ওই গাছের ডাল যদি কেউ কারো অনুমতি ছাড়া যদি ভাঙে, এটাও সে তার প্রতি জুলুম করলো, হাসরের মাঠে আল্লাহ পাক এটাও জিজ্ঞাসা করবে। কত বড় বিষয়! আপনারা বুঝে থাকলে বলেন, আমরা কি সেরা স্যান্ডেল নিয়ে জুলুম করি না ভালো স্যান্ডেল নিয়ে জুলুম করি? আরো জোরে বলেন ভাই, সেরা না ভালো? বলেন ভালো। এখানে বহুত ভাই আছেন দোকানে বাকি খায়া বাকি রেখে গ্রাম দেশ বিলে চলে গেছেন, আজও টাকাটা পরিশোধ করে না। এই যে আপনি জুলুম করতেছেন। 3 নাম্বার, এখানে বহুত ভাই আছেন, আপনার ভাই মারা গেছেন, ভাতিজারা আছে, জমি জমার দিক দিয়ে আপনাদের ভাতিজাদেরকে আপনি ফাঁকি দিয়ে রাখছেন, পাবে এক হাত, আপনি দেন নাই। এখানে বহুত ভাই আছেন, আপনি বোনদেরকে ফাঁকি দিয়ে রাখছেন। আমি এই মাসালাগুলা ইতিপূর্বে বহুত বলছি মসজিদে, আজকেও আমি আপনাদের সামনে বলি। আমাদের বাবা যখন মারা যায়, আমাদের বাবারা শরীয়তের বিধান হলো সব সম্পত্তি বন্টন হবে, কিন্তু এখানে আমরা কিছু জালেম ভাইয়েরা আছি, বাবা ইন্তেকালের পরে কোনো সময় আমরা সম্পত্তি ভাগ করতে চাই না, ভাগ করলে অনেক পরে করি, কিন্তু শরীয়তের বিধান আপনার বাবা ইন্তেকালের সাথে সাথে আপনার অংশ আপনি বুঝে নেবেন, আপনার ছোট ভাইদের অংশ আপনি বুঝায় দিবেন, আপনার মা থাকলে তার অংশ আপনি বুঝায় দিবেন, আপনার দাদি জীবিত থাকলে তার অংশ আপনি বুঝায় দিবেন, এরকম ধারাবাহিকভাবে আপনার বোনদের অংশ আপনি বের করে দিবেন। বহুত ভাই এখানে আছেন, আপনার বাবা মারা গেছে আজকে 5 বছর, আজ পর্যন্ত আপনার বোনদের জমি জমা আপনি আজও বের করে দেন। আপনি জানেন আপনি জুলুম করতেছেন আপনার বোনদের উপরে, সে চাবে কেন? আপনি বের করে দিবেন, এটা ইসলামের বিধান। আবার যদিও আমরা বের করি, এখানে আমরা বহুত ভাই আছি কপাল পোড়া, আমরা বোনদেরকে কোন জমিগুলা দেই যে জমিগুলাতে কোনো চাষাবাদ হয় না। কি বলেন, ঠিক না? একদম পুকুর পাড়ে অথবা বিলের ধারে যে জমির কোনো মূল্য নাই, সেই জমিগুলো আমরা বোনদেরকে দিয়ে দিই। অনেক সময় বোনেরা জমিগুলা নিতে চায় না, সামান্য একটু জমি দিয়ে কি করবে, বিক্রি করে চলে আসে ভাইদের কাছে। মূল্য দেওয়ার সময় আমরা জুলুম করি। কেমন? বাজারে আছে 60,000 টাকা শতাংশ, আমরা বোনদের হাতে 20,000 টাকা করে ধরায় দিই। বলেন ভাই, এরকম জালেম আছে না? আপনি জালেম, আপনি যত বড়ই নামাজি হন আর আপনি বুজুর্গ হন আর মুহাক্কিক হন, আপনি হাসরের মাঠে জালেম হয়ে আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, অবশ্যই আল্লাহ পাক আপনাকে জালেমদের কাতারে আপনাকে শামিল করবে। আর আপনি যদি জালেমদের কাতারে যদি একবার আপনি শামিল হয়ে যান, আপনি কোনো বন্ধু পাবেন না, আপনি কোনো সাহায্যকারী পাবেন না, আপনি কোনো সুপারিশকারী পাবেন না, যে কেউ আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, কেউ আপনাকে সাহায্য করে জান্নাতে নিবে, কেউ আপনার বন্ধু হয় আপনাকে জান্নাতে নিবে, এরকম আপনি কাউকেই পাবেন না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা দুনিয়াতে তোমরা জুলুমকে সবচেয়ে বেশি ভয় করো।